নমস্কার, জেলা বার্তা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ শুরু করল সিউড়ি পৌরসভা। উন্নয়নের শত প্রতিশ্রুতিতেও ব্যর্থ রাজনগরের বেশ কয়েকটি গ্রাম। এক বছরেও চালু করা গেল না পৌরসভা চত্বরে পড়ে থাকা স্বয়ংক্রিয় যন্ত্রগুলি। অবহেলায় অনাদরে জেলার স্বনামধন্য লেখক বিদ্যুৎ দাস। এবার জেলা বার্তা বিস্তারিত। জেলা প্রশাসনের উদ্যোগে এবং পৌরসভার ব্যবস্থাপনায় সিউড়ি শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ শুরু হলো জোর কদমে। সিউড়ি শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা ছিল অবাধ নিকাশি ব্যবস্থা। ফি বছর বর্ষায় শহরকে ভাসতে হয়েছে বৃষ্টির জলে। শহরবাসীর সেই কষ্ট এবার কিছুটা হলেও লাঘব হতে চলেছে প্রশাসনিক উদ্যোগে। সিউড়ি পৌরসভার ব্যবস্থাপনায় ইতিমধ্যেই শহরের প্রধান দুটি রাস্তায় শুরু হয়েছে নিকাশি নালা সংস্কারের কাজ। পৌরপতির আশা শীঘ্রই দূর হবে নিকাশি সমস্যা। এ বিষয়ে পৌরপতি উজ্জ্বল মুখার্জি বলেন, ওপর মহলে বহু তদারকি করে নালা সংস্কারের টাকা আদায় করতে পেরে খুশি তারা। তার আরও বক্তব্য, শহরের মানুষের চাহিদা মেনেই নালা সংস্কারের কাজে হাত লাগিয়েছে পৌরসভা। সিউড়ি শহরের মানুষকে আমরা কথা দিয়েছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আমাদের অনুরোধ করেছিলেন, আমাদের কাছে আবেদন করেছিলেন এবং অনেকে সরাসরি এসে আমাদেরকে অভিযোগ জানিয়েছিলেন যে সিউড়ি শহরে অনেক রাস্তা আছে, যে রাস্তাগুলো চলাচল করা যায় না, আর অনেক ড্রেন আছে যেগুলো নিকাশি ঠিকমতো ড্রেনগুলো ভেঙে গেছে এবং নিকাশি ঠিকমতো হয় না। তা আমরা তাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা যথাসময়ে করব। আমরা টাকার জন্য উপর দিকে আমরা তদারকি করছি এবং উন্নয়নের যাতে টাকা আসে সেই জন্য আমরা এই বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে, মাননীয় মন্ত্রী ববি হাকিমের কাছে আমরা বারবার গিয়েছি এবং তদারকি করেছি। তার ফলপ্রসূত আমরা সিউড়ি পৌরসভাকে তারা ডেভেলপমেন্টে টাকা দিয়েছে এবং সেই টাকাতে কাজগুলো আমরা শুরু করেছি। আপনারা দেখবেন যে সিউড়ি শহরে বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়ে গেছে এবং অনেক কাজ শেষের দিকে। ভয় টিভি, সিউড়ি। ভোট আসে, ভোট যায়, বয়ে যায় প্রতিশ্রুতির বন্যা। পরিবর্তনের ঝড়ে লাল রং উড়ে গজিয়ে ওঠে সবুজ ঘাস ফুল। কিন্তু শত প্রতিশ্রুতি, শত প্রকল্প সত্ত্বেও কোনো উন্নয়নের ঝড়ই বদলাতে পারে না রাজনগর এলাকার বাবুপুর, বাঁধ আগলা, ডিহিপাড়া গ্রামের জীবনযাত্রা। জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর। ঝাড়খণ্ড লাগোয়া রাজনগরের আবার প্রান্তিক গ্রাম বাবুপুর, বাঁধ আগলা, ডিহিপাড়া, তিনটি গ্রামে বাস প্রায় 450 ভোটারের। মানুষ না বলে গ্রামগুলির বাসিন্দাদের ভোটার বলাই ভালো, কারণ ভোট ছাড়া এই গ্রামবাসীদের নিয়ে খুব একটা হেলদোল নেই সরকারি আধিকারিক বা রাজনৈতিক নেতাদের। সেটা বোঝা যায় গ্রামের অবস্থা দেখলেই। 3.5 দশক গরিবের সরকার রাজ্য চালিয়েও যেমন পরিবর্তন আনতে পারেনি তুলসী মুর্মু, প্রাণশর মুর্মু, শিবু টুডুদের জীবনে, তেমনি পরিবর্তনের সরকার উন্নয়নের ঝড়ও পৌঁছতে পারেনি ওই গ্রামগুলিতে। বর্ষার জলে ঘরের চাল ভাঙলেও তুলসী মুর্মুদের জোটে না একখণ্ড ত্রিপল। আদিবাসীদের উন্নয়নে সেই বাম আমল থেকেই একটি আস্ত মন্ত্রক থাকলেও সেটা মাথায় দেয় না খায় তা জানে না এই গ্রামগুলির আদিবাসী মানুষ। রাজ্য সরকার 2 টাকা কেজি চাল দিয়ে আদিবাসীদের ক্ষুধা নিবারণের কথা বললেও শিবু টুডুদের দাবি সরকারি কোনো সাহায্যই পান না তারা। ভোট আসে, ভোট চাই, বদলায় কণ্ঠ, বদলায় স্লোগান, বদলায় না শুধু তুলসীদের বাড়ির চিত্র। আচ্ছা, এই ঘরটা কখন ভেঙেছিল? এই বর্ষাতে ভেঙেছে। তারপরে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন সরকারের কাছ থেকে কিছু? না, পাই নাই।
আবেদন জানিয়েছিলেন, বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। কি বলেছিল তারা? বলেছিলাম ঘর তো শিগগি হবে না, তো তিরপল মিরপল দেয়, জল পড়ছে, হুম। ঘর ভাঙছে, হুম। তো দেয় নাই। তিরপলও পাননি? পাইনি। আমাদের শঙ্করপুরের লোক, কত লোক আসে ভোট লিখতে, যে বলে যে হ্যাঁ আমাদেরকে দে, মুখ ঢেক, আর কোনো এই আমাদেরকে কিছু দিচ্ছে না, তিরপল দেয় না, কোনো জিনিসটাই দেখে না। যে কাপড় চিপড় আসছে, অনেক জিনিস আসছে, তো সরকার থেকে কিছু পায় না। আমরা ভাবছি কিছু নাই, গরিব মানুষ কি থাকবে। আচ্ছা, তোমরা কোনো টাকা পয়সা কিছু পাওনি সাহায্য না। ঘর মেরামত করার জন্য? না, পাই না। জানিয়েছিলে মেম্বার দিকে? হ্যাঁ, সবাইকে জানিয়েছিলাম, শুধু বলবে হ্যাঁ হবে হবে করে, আর দেই না এখন। হ্যাঁ, অনেক লোক আছে ভোট? বল আমাদেরকে ভোট দাও, পরে দেখবো, অমুক দিব, ঢেক দিব, তাই বললো। তারপরে কিছু দিয়েছে? না, কিছুই দেয় নাই, দেখে না। শুধু তখন বলবে কি, বলবে বাবুপুর ওয়ার্ড এই আমাদের বান্দাগাল বলে, তো সে বান্দাগাল ওয়ার্ড বাবুপুর ওয়ার্ডে কিছু আসে নাই, তাই বলবে। মিলন মুর্মু। ভয় টিভি, রাজনগর। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। ট্রাক্টরের অভাবে পৌরসভা চত্বরে পড়ে নষ্ট হচ্ছে 40 লক্ষ টাকার স্বয়ংক্রিয় যন্ত্র। সাংসদ কোটার টাকায় কেনা যন্ত্রগুলি এখন বোঝা সিউড়ি পৌরসভার কাছে। সিউড়ি শহরকে পরিচ্ছন্ন করে গড়ে তুলতে 2013 সালের 27শে নভেম্বর 40 লক্ষ টাকা ব্যয়ে তার সাংসদ তহবিলের টাকায় স্বয়ংক্রিয় ড্রেন ক্লিনার ও গার্বেজ কিনে দেন সাংসদ শতাব্দী রায়। ঠিক 1 বছর আগে আজকের তারিখেই মহা সমারোহে যেগুলির সূচনা করেন শতাব্দী দেবী। তার সঙ্গে ছিলেন পৌরপতি উজ্জ্বল মুখার্জি সহ দলের অন্যান্য কাউন্সিলররা। কিন্তু ওই পর্যন্তই। গত 1 বছর যাবৎ যন্ত্রগুলি পড়ে রয়েছে পৌরসভা চত্বরে। জলে ভিজে রোদে পুড়ে যন্ত্রের গায়ে মরচে ধরলেও হেলদোল নেই পৌরসভার। বিরোধীদের অভিযোগ, পরিকল্পনা ছাড়াই সাংসদ কোটার টাকা খরচ করলে যা হওয়ার তাই হয়েছে। 40 লক্ষ টাকার যন্ত্রের এমন করুণ অবস্থার জন্য অবশ্য দুঃখ প্রকাশ করেছেন পৌরপতি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বলবাবুর দাবি, ট্রাক্টরের অভাবে চালানো যাচ্ছে না যন্ত্রগুলি। এই জন্য সাংসদের কাছে ট্রাক্টর কেনার আবেদন জানাবেন তিনি। যে মালগুলো ময়লা ফেলার জন্য আমরা কিনেছিলাম, সেই মালগুলো অত্যাধুনিক যন্ত্রপাতি, ওই যন্ত্রপাতিগুলিতে চালনা করতে গেলে আমাদের ট্র্যাক্টর দরকার। সেই ট্র্যাক্টর আমাদের শুধু পৌরসভার নাই। আমরা এটা মাননীয় এমপিকে বলেছি যে ওইগুলো এখনও আমরা ব্যবহার করতে পারছি না।
উনি যদি আমাদের দুটো ট্র্যাক্টর দেন তাহলে খুব ভালো হয়, তাহলে এই যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করব। আর আমাদের মিউনিসিপ্যালিটির এখন নিজস্ব ফান্ডও সেরকম অ্যাভেলেবেল নাই। যদি নিজস্ব ফান্ড থাকতো আমরা নিজস্ব ফান্ড থেকেই এটা তুলে নিয়ে আমরা ট্র্যাক্টর কিনতাম। তা যাই হোক, ট্র্যাক্টরের অভাবে মালগুলো আমরা ব্যবহার করতে পারছি না। এবং উনি বলেছেন যে ওনার নজরে গেছেন ব্যাপারটা, এবং উনিও আশ্বাস দিয়েছেন যে দুটো ট্র্যাক্টর দেবেন, দিয়ে যাতে আমরা মালগুলো ব্যবহার করতে পারি। ভয় টিভি, সিউড়ি। প্রান্তিক অঞ্চল রাজনগরের অবস্থানের মতোই বর্তমানে প্রান্তিক হয়েছেন জেলার স্বনামধন্য লেখক বিদ্যুৎ দাস। বহু সামাজিক আন্দোলনে যোগ দিয়েও পাননি সামাজিক স্বীকৃতি। রাজনগর থানার রানীগ্রামের বাসিন্দা বিদ্যুৎ দাস, বয়স প্রায় 55 কোঠায়। আজন্ম প্রতিবাদী এই মানুষটি মাধ্যমিক পরীক্ষায় বসে পরীক্ষা পদ্ধতি পছন্দ না হওয়ায় বেরিয়ে এসেছিলেন পরীক্ষা কেন্দ্র ছেড়ে। তখনই ছেদ পড়েছিল গতানুগতিক শিক্ষায়, কিন্তু শেষ হয়নি তার প্রাণের শিক্ষার তাগিদ। সেই তাগিদেই শুরু করেন লেখালেখির কাজ। তার হাতে ধরা কলম থেকে রচিত হয়েছে একাধিক উপন্যাস, প্রবন্ধ, গল্প, কবিতা। সাধারণ পাঠক থেকে বহু বিদ্বজ্জনের প্রশংসা কুড়িয়েছে তাঁর রচনা। শুধু তাই নয়, বাম আমলে সামাজিক বহু আন্দোলনে যোগ দিয়েছেন তিনি, যুক্ত থেকেছেন গণনাট্যের সঙ্গে। তাঁর রচিত বহু কবিতা রূপ পেয়েছে সামাজিক আন্দোলনের প্রচার গানে। আমার বন্ধু কবি বিদ্যুৎ দাসের কবিতা এক আলাদা স্বাদ পায়, যার জন্য আমি বিভিন্ন অনুষ্ঠানে যখন আমাকে আবৃত্তিকার হিসেবে আমন্ত্রিত করা হয়, তখন যত বড় অনুষ্ঠানই হোক না কেন, সেই অনুষ্ঠানে আমি আমার বন্ধু কবি বিদ্যুৎ দাসের কবিতা আবৃত্তি করবই। বাজা 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 মাদল বাজা, বাজা 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 মাদল বাজা, এই বছরে খরা নাই, দেবতা চোখে রোজ নাই, হাত দেখ মাঠে সবুজ ধানের রাজা, বাজা 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 মাদল বাজা, বিলের মাঠে ধানের ফুলে ব্যাংলা পিঙে পড়ছে জলে, বিলের মাঠে ধানের ফুলে ব্যাংলা পিঙে পড়ছে জলে, হাত দেখ কেন ফিঙ্গের বাজি ফরিং তেরে খুঁজা, বাজা 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 মাদল বাজা, বাজা 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 মাদল বাজা। এ ঝুমলি আইনা কেনে মহুল তোলে, এ ঝুমলি আইনা কেনে মহুল তোলে, দ্রিমিকি দিদিম মাদল বলে, আমি হব বনমালী, তু হবি নিঠুর কালী, অনেক কথা বুকের মাঝে অনেক কথা বলে, এ ঝুমলি আইনা কেনে মহুল তোলে, দেশ খেটে টাকা গুলান আল্লাহ। অপরাধপ্রবণ জাতি বলে যে ঢেকারো সম্প্রদায়কে দেগে দিয়েছিল ব্রিটিশরা, তাদের সেই তকমা তুলতেও ঢেকারো সমিতির হয়ে প্রচুর কাজ করেছেন বিদ্যুৎবাবু। বর্তমানে অনেকটাই সাপমুক্ত ঢেকারো সম্প্রদায়, কিন্তু কালের অন্ধকারে হারাতে বসেছেন বিদ্যুৎ দাসের মতো প্রতিভা। যে মানুষটি চিরজীবন অন্যের অধিকারের জন্য লড়াই চালালেন তার সর্বশক্তি দিয়ে, মাত্র 55 বছর বয়সে একটু একটু করে তার জীবনী শক্তি শেষ হতে চললেও কেউ নেই তার পাশে দাঁড়ানোর। বাম কি ডান, কোনো আমলেই পাননি কোনো স্বীকৃতি, জোটেনি সরকারি সাহায্যও। মহেশ্বতা দেবীর মতো বিদ্বজ্জন তার গুণমুগ্ধ হলেও সেই গুণের কোনো মূল্য পাননি তিনি। বর্তমানে এক চিলতে অন্ধকার ঘরে বহু আন্দোলনের সাক্ষী বিদ্যুৎবাবু এখন আন্দোলন চালাচ্ছেন নিজের সঙ্গেই। আদুর গায়ে ঘরের দাওয়ায় বসে ভগ্ন শরীরে গুনগুন করে গেয়ে চলেছেন নিজের রচিত গান। লেখার সময় তুমি থাকো বহু দূরে, থাকে না তো, তখন হঠাৎ করে সামনে তুমি যেন বাধা দেয়, নানা গোনা ভাবনা, যদি বানিয়ে সুরায় যাবো না যাবো না, নানা গোনা করব নাম সহিত শিখেলি,
দুর্গা যুগে লিখব চিঠি সেই লাগে হেসেলি। কঙ্কালসার পাঁজরে বহু অবহেলা অবজ্ঞার ব্যথা নিয়ে অশ্রুসিক্ত নয়নে একরাশ অভিমান ভরা গলায় তার খেদোক্তি, অবহেলিতদের পাশে দাঁড়িয়েই আজ তিনি অবহেলিত সমাজের কাছে। একসময় সিপিআইএমের গভর্নরটা করতে গিয়ে কয়েক কেজি গান লিখে দিয়েছিলেন, স্বাক্ষর করা গান, তার ল্যাঙ্গ ছাড়া কিছু দেয়নি। কথা কি মনে হয় যে আপনাকে কেউ বঞ্চিত করেছে, আপনাকে প্রাপ্য সম্মান দেয়নি? যেমন দেখুন পিছিয়ে যাত্রা ঢেকারো, এর জন্য আমি যা করেছি, ঢেকারো আমি জাতির জন্য যে কারো জাতির জন্য আপনি কাজ করেছেন। প্রচুর কাজ করেছি, প্রচুর। আপনি মায়াপন্নে পড়েওছেন প্রায়। সেটা ঢেকারোকে বিভিন্ন পরিচয় এনে দেওয়ার জন্যে আমি আপনাদেরকে পর্যন্ত কাজে লাগিয়েছিলাম। আপনারা সবাই সচেতন হয়ে গিয়েছিলেন। তাছাড়া ঢেকারো এত তাড়াতাড়ি এত উঁচু উঠতে পারতেন। আর ঢেকারোদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার পিছনে আপনার ভূমিকা অনস্বীকার্য। 100 ভাগ। তার বিনিময়ে কি পেয়েছেন? তার বিনিময়ে এখন আছে বিদ্যুৎ, তার বেরিয়ে গেল, আর এক কথা বলো, এক পাশে পড়ে আছেন এইরকম একটা মনোভাব, মানে অবহেলায়। অবহেলা। আপনার বয়স কত বর্তমানে? আচ্ছা, মহাশ্বেতা দেবীর সঙ্গে তো আপনার আলাপ পরিচয় ভালোই ছিল শুনেছি, তো তার কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা পেয়েছেন লেখার ব্যাপারে? বরং আঘাত করেছে। প্রতিশ্রুতি পেয়েছিলেন? প্রথম প্রতিশ্রুতি যখন ওনাদের দরকার লেগেছিলাম। তারপরে মহাশ্বেতা দেবী কি জবাব দিয়েছিলেন আমাকে যে সাহায্য করতে পারলাম না বলে? কি বলেছিলেন? আমি কিছু মনে করিস না, পারলাম না, আমাকে যাওয়া তো আসিস না। ভয় টিভি, রাজনগর। খবর শেষের আগে আসুন দেখেনি 27শে নভেম্বরের গুরুত্ব। 27শে নভেম্বর 1878 খ্রিস্টাব্দের 27শে নভেম্বর কবি যতীন্দ্রমোহন বাগচির জন্ম হয়। রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 27শে নভেম্বর 1888 খ্রিস্টাব্দে। 1907 সালের আজকের দিনে কবি হরিবংশ রায় বচ্চনের জন্ম হয়। 1914 খ্রিস্টাব্দের 27শে নভেম্বর মোগাতে সরকারি কোষাগার লুঠের চেষ্টা ও বিপ্লবীদের হাতে পুলিশ সাব ইন্সপেক্টর বিশাহাত আলী ও জোয়ালা সিং জৈলদার নিহত হন। পলাতক বিপ্লবী শ্যামকুমার নন্দীকে চট্টগ্রামের জঙ্গলে পুলিশ গুলি করে হত্যা করে 1932 খ্রিস্টাব্দের 27শে নভেম্বর। 1937 সালের আজকের দিনে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী বিহারীলাল বড়ুয়ার মৃত্যু হয়। ক্রিকেট খেলোয়াড় সুরেশ রায়নার জন্ম হয় 27শে নভেম্বর 1986 খ্রিস্টাব্দে। জয়পাল যুদ্ধে সুলতান মাহমুদের কাছে পরাজিত হন 1001 সালের 27শে নভেম্বর। 1895 খ্রিস্টাব্দের 27শে নভেম্বর আলফ্রেড নোবেল পুরস্কারের জন্য তহবিল গঠন করেন। বিশিষ্ট ক্রিকেটার বিজয় মার্চেন্ট বোম্বেতে মারা যান আজকের দিনে 1987 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ শুরু করলো সিউড়ি পৌরসভা। উন্নয়নের শত প্রতিশ্রুতিতেও ব্যর্থ রাজনগরের বেশ কয়েকটি গ্রাম। 1 বছরেও চালু করা গেল না পৌরসভা চত্বরে পড়ে থাকা স্বয়ংক্রিয় যন্ত্রগুলি। অবহেলায় অনাদরে জেলার স্বনামধন্য লেখক বিদ্যুৎ দাস। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।